ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বললেন হিন্দুরা বিপদে। হাওড়া একটা জনসভায় বক্তৃতা দিতে গিয়ে নাম না করে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। নওশাদ বলেন 2014 সালের আগে ক্ষমতায় আসার আগে ঘোষণা করেছিলেন হিন্দুরা বিপদে। নওশাদ বলেন তিনি ভেবেছিলেন এরপর হিন্দু ভাইদের ভালো সময় আসছে, কিন্তু দেখা গেল 2023-এর শেষে এসে হিন্দুদেরও কিন্তু 1000 টাকায় রান্নার গ্যাস কিনতে হচ্ছে। এরপর 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার আগে সাচার কমিটিকে হাতিয়ার করে বলেছিল মুসলিমদের ভালো করবে, উন্নয়ন করবে, কিন্তু কি হলো? আসুন আপনাদের শোনাই কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 14 সালের আগে কি বলেছিল? হিন্দু খাত্রে মে হ্যায়। বাস্তব বলছি, আমি মন থেকে ভেবেছিলাম এবারে তো হিন্দু ভাইদের বিশাল কিছু ব্যাপার হয়ে যাবে। কি দেখছি 2023 আজকে বছরের শেষ দিন, যে বিজেপিকে ভোট দিয়েছে, যে হিন্দু বিজেপিকে ভোট দেয়নি বা যারা অন্য কাস্টের মানুষ, সবাইকে কিন্তু 1000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। যে ধর্মীয় স্লোগান দিয়ে ভোট দিল তাকেও 1000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। যে বিজেপির বিরোধিতা করছে আমার মতো যারা আমাদের মতো আছে তাদেরকেও 1000 টাকা দিয়ে কিনতে হচ্ছে গ্যাস। তাহলে লাভটা কি হলো? হিন্দু খাত্রে মে হ্যায় বলে ক্ষমতায় এসে নিজের পরিবারের 14,000 গুণ বিজনেসের বাড়িয়ে নিল। 2011 সালের আগে আজকে যদি মুসলমানদের ত্রাতা হিসাবে ঘুরছেন, কি বলেছিল? সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে 2011 সালে কি বলেছিল? মুসলমান খাত্রে মে হ্যায়, মুসলমানরা বিপদে আছে। এই দেখো সাচার কমিটি, মুসলমানরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের তলানিতে চলে গিয়েছে। আমাকে ভোট দাও, আমরা মুসলমানদের উপকার করব, মুসলমানদের ভালো করব, বিপদ থেকে উদ্ধার করব। ঠিক 2014-তে কিছু হিন্দু ভাই যেমন ভেবেছিল মোদী আসলে মনে হয় মুসলমান হিন্দু ভাইদের উদ্ধার করে দেবে, ঠিক 2011-তেও মুসলমান ভাইরা ভেবেছিল তৃণমূল আসলে উদ্ধার করবে। কিন্তু দিনের শেষে বলুন তো কি পেয়েছে 12টা বছর? ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন হিন্দুরা বিপদে। হাওড়া একটা জনসভায় বক্তৃতা দিতে গিয়ে নাম না করে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। নওশাদ বলেন 2014 সালের আগে ক্ষমতায় আসার আগে ঘোষণা করেছিলেন হিন্দুরা বিপদে। নওশাদ বলেন তিনি ভেবেছিলেন এরপর হিন্দু ভাইদের ভালো সময় আসছে, কিন্তু দেখা গেল 2023-এ এসে হিন্দুদেরও কিন্তু 1000 টাকায় রান্নার গ্যাস কিনতে হচ্ছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার আগে সাচার কমিটিকে হাতিয়ার করে বলেছিলেন মুসলিমদের ভালো করবে, উন্নয়ন করব, কি হলো? শোনাই আরো একবার কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 14 সালের আগে কি বলেছিল? হিন্দু খাত্রে মে হ্যায়। বাস্তব বলছি, আমি মন থেকে ভেবেছিলাম এবারে তো হিন্দু ভাইদের বিশাল কিছু ব্যাপার হয়ে যাবে। কি দেখছি 2023 আজকে বছরের শেষ দিন, যে বিজেপিকে ভোট দিয়েছে, যে হিন্দু বিজেপিকে ভোট দেয়নি বা যারা অন্য কাস্টের মানুষ, সবাইকে কিন্তু 1000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। যে ধর্মীয় স্লোগান দিয়ে ভোট দিল তাকেও 1000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। যে বিজেপির বিরোধিতা করছে আমার মতো যারা আমাদের মতো আছে তাদেরকেও 1000 টাকা দিয়ে কিনতে হচ্ছে গ্যাস। তাহলে লাভটা কি হলো? হিন্দু খাত্রে মে হ্যায় বলে ক্ষমতায় এসে নিজের পরিবারের 14,000 গুণ বিজনেসের বাড়িয়ে নিল। 2011 সালের আগে আজকে যদি মুসলমানদের ত্রাতা হিসাবে ঘুরছেন, কি বলেছিল? সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে 2011 সালে কি বলেছিল? মুসলমান খাত্রে মে হ্যায়, মুসলমানরা বিপদে আছে। এই দেখো সাচার কমিটি, মুসলমানরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের তলানিতে চলে গিয়েছে। আমাকে ভোট দাও, আমরা মুসলমানদের উপকার করব, মুসলমানদের ভালো করব, বিপদ থেকে উদ্ধার করব। ঠিক 2014-তে কিছু হিন্দু ভাই যেমন ভেবেছিল মোদী আসলে মনে হয় মুসলমান হিন্দু ভাইদের উদ্ধার করে দেবে, ঠিক 2011-তেও মুসলমান ভাইরা ভেবেছিল তৃণমূল আসলে উদ্ধার করবে। কিন্তু দিনের শেষে বলুন তো কি পেয়েছে? সামনে এগিয়ে আসছে লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে রাজনৈতিক আকচাকচি কিন্তু বেড়েই চলেছে।
প্রত্যেকটা দল প্রতিপক্ষকে আক্রমণ শানাচ্ছে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।